অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনীতে আমি এখন আছি। তরমুজ ক্ষেতের বর্তমান যে অবস্থা খুবই ভালো অবস্থায় আছে। আমি গ্রীষ্মকালীন তরমুজ বলেছি, অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা কেমন গ্রীষ্মকালীন তরমুজ, এখনই তো তরমুজ উঠে যাওয়ার কথা। কিন্তু আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মধু মাসের যে ফলগুলো যদি সমারোহ থাকে তাহলে কিন্তু তরমুজের দাম পাওয়া যাবে না। সেই বিষয়টাকে মাথায় রেখে এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করতে হবে। এজন্য আমি আপনাদেরকে দেখাই, এদিক চলে আসুন। এখন যে গাছের অবস্থাটা, গাছে সবেমাত্র জালি আসতে শুরু করেছে। একটু ক্লোজলি যদি দেখান, এই দেখেন সবেমাত্র এই জালি আসতে শুরু করেছে। এটা পরিপক্ক হতে এখনও প্রায় 40 থেকে 50 দিন লেগে যাবে। তো এই 40 থেকে 50 দিন পরে বাজারে কিন্তু আশ্বিনে আম ছাড়া কোনো আম পাওয়া যাবে না। অর্থাৎ আম যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি তরমুজের বাজার পাবেন না। কারণ আম একটা সুস্বাদু ফল, এটা থেকে তরমুজ মানুষ তখন খেতে জানে। কিন্তু আম চলে গেলে তরমুজের বাজারটা চাঙ্গা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এইভাবে পরামর্শ অনুযায়ী গ্রীষ্মকালীন তরমুজের আবাদ করা হয়েছে। এখানে সহযোগিতা করেছেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এই 20 শতক জমিতে আমাদের জুয়েল মণ্ডল তরমুজের আবাদ শুরু করেছেন, পরিচর্যা করতেছেন। সার্বিকভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে গাছের কোনো সমস্যা না হয়, তরমুজ আবাদটা নির্বিঘ্নে হয়। আপনারা এই বিষয়টা মাথায় রেখে তরমুজ আবাদ করবেন বলে আশা করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।